ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। ওং মহাতীর্থ কামরূ কামাখ্যা দেবীকে বন্দনা করি নমো নমঃ। ওং ক্লিং শ্লিং হ্লিং, ওং ক্লিং শ্লিং হ্লিং, ওং ক্লিং শ্লিং হ্লিং। আজকের বলবো 2026 সালে মকর রাশি নিয়ে। মকর রাশি হলো কাল পুরুষের 10তম রাশি। মকর রাশির অধিপতি গ্রহ হলেন বড় ঠাকুর শনি মহারাজ এবং শনি দেবতা বলা হয়। আপনার রাশির গ্রহের অবস্থান কি বলছে? আপনার রাশির অধিপতি আপনার দ্বিতীয়পতি 3 নম্বরে বসে রয়েছে। আপনার দ্বিতীয়পতি দ্বাদশপতি ষষ্ঠে চলে গেছে। আপনার দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু। সবার আগে যেটা বলার দরকার, মকর রাশির জাতক জাতিকাদের ভীষণ ভীষণ ভীষণভাবে সাবধানে থাকতে হবে। হেলথ, বিশেষ করে হেলথ এবং শরীর নিয়ে নজরদারি খুবই দরকার। অষ্টমে কেতু স্বাভাবিকভাবে আমরা একটু ভয় পেয়ে থাকি। আপনার মানসিক জায়গাকে চঞ্চল করে থাকবে রাহু। মন শরীর ভালো থাকবে না। সেখান থেকে 2026 সালে গোটা নভেম্বর মাস কেতুকে অষ্টমে পেয়ে যাচ্ছেন। আপনার মনের মধ্যে চলবে নানা রকম সমস্যা এবং দ্বিতীয় রাহু থাকছে। অষ্টমে কেতু থাকলে নানা রকমের রোগ ভোগ, জরা ব্যাধিতে ভোগ করতে হয় এবং শিকার হতে হয়। দুরারোগ্য ব্যাধিও হওয়ার লক্ষণ। এর মতো অবস্থায় আপনাকে কমাই নিয়ে চলে যেতে পারে। আর অষ্টমে যাদের কেতু থাকে তাদের নানা রকম সমস্যায় পড়তে হয়। মকর রাশি জাতক জাতিকাদের খুব 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 সাবধানে থাকতে হবে এবং খুব সাবধানে চলাফেরা করতে হবে। কাজকর্মের অগ্রগতিতে বাধা হয়ে যাবে, শত্রু ভয় লেগে থাকবে, কার্যহানির ফলে আর্থিক উন্নতিতে সমস্যা এবং বাধা আসবে। সন্তানদের নিয়ে, কেরিয়ার নিয়ে চিন্তা থাকবে। আয় ব্যয়ের সমতা রাখা সম্ভব হবে না। ভাই বোন, স্বামী স্ত্রীর মধ্যে খারাপ বাতাবরণ ও মান সম্মানহানির যোগ ঘটাতে পারে। শারীরিক সমস্যা, শরীর খুব ভালো যাবে না। মনের মধ্যে নেগেটিভ দুশ্চিন্তা লেগেই থাকবে। শুরুতেই চিকিৎসার প্রয়োজন আছে। শুভ মূল শেরবাল্লা ও রামবাসকের মূল, দক্ষিণাকালীর কবচ। শুভ বর্ণ কালো ও নীল। শুভ দিক পশ্চিম দিক। শুভ বার শুক্র ও শনিবার। শুভ সংখ্যা 8। লটারি কেনার ইংরেজি তারিখ 8, 16, 26। এই হলো মকর রাশি 2026 সালের রাশিফল। আমি বেশি কিছু আনন্দ দিতে পারলাম না, খুব সময় খারাপ। আমি বলেছি কর্তব্য কর্ম করো। আমার আগের ভিডিওতে টিপসগুলো দেওয়া আছে, আপনারা মেনে চলুন। প্রতিটি মানুষের গ্রহের দশা, অন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা, প্রত্যতন দশা, গণ, তিথি, নক্ষত্র, চরণ, পায়া, করণ থাকে। এগুলো প্রতিকার না করলে সময় ভালো নাও যেতে পারে। সময় চলে যাবে, কিন্তু আয়, ইনকাম, ব্যবসা বাণিজ্য, লাইফ কেরিয়ার থমকে যাবে। আমি বলছি মকর রাশির জাতক জাতিকারা সাবধানে পথ চলুন। আর শ্রাবণ মাসে বাবা ভোলানাথের সেবা পূজা করুন, কর্তব্য কর্ম করুন। আর আমার দেওয়া টিপসগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, মেনে চলুন। আর বেশি কিছু বলবো না, এগুলো করুন। এবং বাড়ির মেন দরজায় বা ঈশান কোণে একটি তুলসী চারা, একটি হলুদ চারা, একটি মানি প্ল্যান্টের চারা রাখুন। রেখে দেখুন না 1 মাস কি হয়। কর্তব্য কর্ম করুন। কর্তব্য কর্মের জোরে ভাগ্যের উন্নতি। আমার সেই প্রথম থেকে একটা কথা, আমি শ্রী চন্দন জ্যোতিষ ও তান্ত্রিক, প্রথম থেকে একটা কথা বলেছি যে কর্মের দ্বারা ভাগ্য উন্নতি ঘটে। কর্মেই সব কিছু। কর্ম না করলে কিছু হবে না।
কর্তব্য কর্ম করুন, যদি না ফল পেয়ে থাকেন আমার কাছে আসবেন। এটা শ্রাবণ মাস, দেবাদিদেবের শ্রাবণী মাস। প্রথম সোমবার বলেছি, আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখবেন। প্রথম সোমবার বলেছি মহাদেবের পুজো কি কি দ্রব্য দিয়ে দিতে হয়। আগামী দিন সোমবার, দ্বিতীয় সোমবার, মহাদেবের পুজোতে কি কি দ্রব্য লাগবে তাও বলে দিচ্ছি আজকে। তুলসী পাতা, বেল পাতা, ধুতরা ফুল, গঙ্গা জল, চন্দন, দুধ ও ডাব, এগুলো দিয়ে দ্বিতীয় সোমবার পরম বৈষ্ণব দেবাদিদেব বাবা মহাদেবের পুজো দিন। পরের সোমবার, তৃতীয় সোমবার বলে দেব কি কি দিয়ে পুজো দিতে হবে। জগৎপতি শ্রীকৃষ্ণের যেমন 108 নাম আছে, তেমনি পরম বৈষ্ণব দেবাদিদেব বাবা মহাদেবের ভোলানাথের 108 নাম আছে। শিব পুরাণ আমি পরে ভিডিওতে আলোচনা করব। আমি প্রথম থেকে বলে রেখেছি যে শ্রাবণ মাসে আমি ভিডিও করব আপনাদের সুরই পরম ব্রহ্ম, সুর, গান, সঙ্গীত, লোকগীতি, বাউল, ভাটিয়ালি সব শোনাবো। আমি শোনাতে পারছি না, কিন্তু শোনাবো। এই মুহূর্তে আমার যে তবলজি, ওনার শরীর খুব অসুস্থ, হাসপাতালে উনি আছেন। উনি এলে আমি ভিডিও করব, কর্তব্য কর্ম করে আপনাদের দেখাবো। আমি পারি তো? কেন পারি? আমি শিখেছি, কর্তব্য কর্ম করেছি, এবং আপনাদের ভালো থাকার জন্য যে টিপসগুলো দিচ্ছি, যৌগিক যোগ, প্রাণায়াম, ব্যায়াম, আসন, এগুলো আমি দেখাবো। একটা ভিডিওতে দিয়েছি, আবার একটা ভিডিওতে দেব। একটা ভিডিওতে দিয়েছি অগ্নিসার, কপাল ভাতি, অনুলোম বিলোম। আবার একটা ভিডিওতে আমি দেব ভস্তিকা, মন্ডুকা আসন, যৌগিক জগিং। যৌগিক জগিংয়ের সাথে একসাথে 15টি ব্যায়ামের কার্যকলাপ আছে, করতে হবে। কর্তব্য কর্ম করলে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে ভাগ্যের উন্নতি ঘটবে। কর্ম না করলে কিছু পাওয়া যাবে না। তবে আপনাদের কাছে আমি একটা অনুরোধ জানাই, আপনারা ভালো থাকার জন্য আমি টিপসগুলো দিচ্ছি, মেনে চলবেন। দয়া করে একটু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমি রাত জেগে কষ্ট করে ভিডিও দিচ্ছি আপনাদের ভালো থাকার জন্য। আমিও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন, আপনার দেশও ভালো থাকবে, আপনার ভারতবর্ষ ভালো থাকবে, সকলেই ভালো থাকবে। কেন? আগের ভিডিও দিয়েছি যে এই শ্রাবণ মাস মহাদেবের ভোলানাথের শ্রাবণী মাস। আপনি 12 মাসের মধ্যে যা যা করবেন, আপনি এই মাসের মধ্যে কিছু কর্তব্য কর্ম করুন, ডবল 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 ফল পাবেন। কর্মের জন্য, এই জন্য আমার আছে ওখানে ভাগ্য চক্র। কর্মের দ্বারাই ভাগ্য তৈরি হয়। যিনি বিশ্বাস করবেন না বা মানবেন না, তিনি করে দেখুন না। আমি যে বলছি কর্ম করুন, কর্ম না করলে কিছুই হবে না, কর্মই শেষ কথা। আর একটা কথা বলি, বাবা মাদের ভালোবাসুন, শ্রদ্ধা করুন, ভক্তি করুন। বাবা মা হচ্ছে আপনাদের এবং আমার আসল গুরু। তারপর আমার গুরুদেব আছে, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, অনেক গুরু আছে, অনেক গুরু আছে, অনেক গুরু আছে। কিন্তু বাবা মাকে যে সন্তান বা ছেলে মেয়ে ভালোবাসবে না, চোখে জল ফেলাবে, তার জীবনে উন্নতি হবে না। কর্ম করলেও নিষ্ফল হয়ে যাবে। আসল গুরু বাবা মা। বাবা মার সেবা পূজা করুন যতদিন থাকবে পৃথিবীতে। বাবা মা আপনাকে আমাকে বিনিষ্ট করিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে। বাবা মার জন্য সবকিছু করতে পেরেছি। আমি যে টিপসগুলো দেবো, পরপর ভিডিওগুলো দেবো, আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য। আমার এখন 54 বছর বয়স। আমি সেই 12 বছর বয়স থেকে এগুলো শিখতেছি। সঙ্গীত চর্চা, যোগ ব্যায়াম, আসন প্রাণায়াম, ব্রহ্মচর্য বিদ্যা এবং অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বিদ্যা আমি পারি কর্মের জোরে। আমার আসল শক্তি দৈব শক্তি, বাবা ভোলানাথের শক্তি, মা তীর্থ কামরূপ কামাখ্যা মায়ের শক্তি, তারা মায়ের শক্তি।
এই শক্তির জোরে আমি অসম্ভবকে সম্ভব করতে পারি, এছাড়া কোনো উপায় নেই। আপনারা যেখানে যাচ্ছেন, কাজ হচ্ছে না, কাজ পাচ্ছেন না, আমার কাছে আসুন, আমি সমাধান করব। এবং আগের ভিডিওগুলো দিয়ে রেখেছি আমি কি কি কাজ জানি, কি কি করি, সেই সব কাজগুলো আপনারা ফলো করুন এবং দেখুন। না হলে আসবেন, কর্তব্য কর্ম টিপসগুলো মেনে চলুন, করুন। এবং এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহেশ্বরের ভোলানাথের মাস, এই মাসে যা কিছু কর্ম করবেন, আবার ঘুরিয়ে বলছি, যা কিছু কর্ম করবেন প্রচুর বেশি 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 লাভ পাবেন। আপনারা করে দেখুন। এই বলে আর ভিডিও বাড়াবো না, এখানে আমি শেষ করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভে নারায়ণ নমস্তুতে। ওম ক্লিং শ্রীং হ্রিং, ওম ক্লিং শ্রীং হ্রিং, ওম ক্লিং শ্রীং হ্রিং। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আপনারা সবাই ভালো থাকুন মহাদেবের কৃপায়। মহাদেবের কাছে আমি আর্জি জানাই, আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সত্য কথা বলুন, সৎ পথে চলুন, মানুষকে ভালোবাসুন, এটাই হবে মানুষের কর্ম। শাস্ত্রে একটা কথা আছে, মূল ছাড়িয়া যদি গাছের আগায় জল ঢালো, আর গাছের গোড়া শুকিয়ে যাবে, ফুল ফল হবে কোন জায়গায়। আর পাগল উপেন্দ্র বলে, মানুষকে ঘৃণা করিলে জাল ডালা তারা যাইবি ফলে, মানব জনম বিঠাইতা। বেশি কিছু আর বলবো না। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।